আসসালামু আলাইকুম এভরিওয়ান। সব বেস রিসলা প্লেসের মধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কি করবেন পার্ট 3 ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কিভাবে সব বেস বিডির মধ্যে আপনার প্রোডাক্ট অর্ডার প্লেস করতে হয়। তো অর্ডার করার জন্য সর্বপ্রথম আপনি সব বেস বিডি অ্যাপসের মধ্যে চলে আসবেন। আসার পরে আপনি যেই প্রোডাক্টটা সব বেস বিডি থেকে অর্ডার দিতে চান সর্বপ্রথম ওই প্রোডাক্টটার উপরে আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন, এই যে মেয়েদের কত সুন্দর আপনার একটা থ্রি পিস, আমি এই থ্রি পিসগুলো আপনাদেরকে অর্ডার করে দেখাই। আপনি যখন ফেসবুক মার্কেট প্লেস, ইমো মার্কেট প্লেস এবং বিভিন্ন গ্রুপে আপনি পোস্ট করবেন, তো যখন কোনো অর্ডার পাবেন তখন সেক্ষেত্রে আপনি কি করবেন, তো যখন কোনো প্রোডাক্ট আপনি ছাড়বেন ফেসবুক মার্কেট প্লেস বা ইমো মার্কেট প্লেস, তো দেখুন কত সুন্দর মেয়েদের একটা আপনার ড্রেস। এই প্রোডাক্টটা আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য আছে 799 টাকা। আর এই প্রোডাক্টটি আমরা সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল করতে পারবো কত, দেখুন এই যে 1250 টাকা। তো আপনি যদি 1250 টাকা সেল করতে পারেন একটা প্রোডাক্ট থেকে, কিন্তু আপনার 450 টাকার মতো প্রফিট চলে আসতেছে। তো কিভাবে আপনার অর্ডার প্লেস করবেন, তো অর্ডার প্লেস করার জন্য অবশ্যই আপনারা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 70 এবং ঢাকার বাইরে 120 টাকা আপনারা ডেলিভারি চার্জ আপনাদের বিকাশ এবং নগদ নাম্বারে নিয়ে নেবেন, এবং অর্ডার করার সময় আপনারা ডেলিভারি চার্জটা আমাদের এখানে পেমেন্ট করে দিবেন। তো দেখুন অর্ডার করার জন্য এখান থেকে দেখুন সাইজ দেওয়া আছে, এখান থেকে সর্বপ্রথম আপনার সাইজ সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন আপনার 4টা সাইজ আছে, এম, এল, এক্সেল। তো আপনি কাস্টমারকে জিজ্ঞাসা করবেন আপনার কোন সাইজটা লাগবে। তো এটা জিজ্ঞাসা করার জন্য একটা কিন্তু ফর্ম দেওয়া আছে আমাদের এখানে। আপনি যদি কেউ কোনো প্রোডাক্ট নিতে চায় সেক্ষেত্রে কিন্তু আপনি তাকে একটা ফর্ম আছে আমাদের এখানে, এই ফর্মটা দিবেন। এই ফর্মটা দিলে কিন্তু এই ফর্ম অনুযায়ী সে তার নাম, ঠিকানা, ফোন নাম্বার আপনাকে দিবে। ওই অনুযায়ী কিন্তু আপনি এখানে অ্যাড্রেসটা বসাতে পারবেন। ঠিক আছে, এই দেখুন এই ফর্মটা আমাদের কাছে আছে। আপনি যখন ভিডিওটা দেখবেন, দেখার পরে আমাকে নক দিবেন বা আপনার লিডারকে নক দিবেন, সে কিন্তু আপনাকে যে আপনার অ্যাকাউন্ট এই ফর্মটা কিন্তু আপনাকে দিয়ে দিবে। তো আপনি এখান থেকে আমাদের সব এসবি অ্যাপসের মধ্যে চলে আসবেন। এখান থেকে আপনি সাইজ সিলেক্ট করবেন, কাস্টমারের কোন সাইজটা লাগবে, এখান থেকে পরিমাণ, কাস্টমার কত পিস নিবে আপনি এখান থেকে পরিমাণটা সিলেক্ট করবেন। যদি কাস্টমার 1 পিস নেয় এখান থেকে আপনি 1-এর মধ্যে ক্লিক করবেন। তো দেখুন প্রোডাক্টটার পাইকারি মূল্য হচ্ছে 799 টাকা, আর আমরা কাস্টমারের কাছে সর্বোচ্চ বিক্রি করতে পারবো 1250 টাকা। আমরা চাইলে 1000 টাকাও সেল করতে পারবো, বা আমরা চাইলে 1300 টাকা 1500 টাকাও সেল করতে পারবো। মোট কথা 799 টাকার উপরে আমরা যত টাকা বাড়িয়ে সেল করব এগুলো হচ্ছে সব আমাদের প্রফিট। তো ধরেন আমরা 1250 টাকায় বিক্রি করছি, এখান থেকে আমরা 1250 টাকা দিব। দেওয়ার পরে দেখুন এখানে যে অর্ডার তালিকায় অ্যাড করুন নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। করার পরে আপনার একই কাস্টমার যদি একাধিক প্রোডাক্ট নিতে চায় সেক্ষেত্রে কী করবেন, ধরেন এই কালারটা নিবে, পাশাপাশি সে আরেকটা কালার জামা নিবে। তো আপনি সেক্ষেত্রে এখান থেকে দেখুন এই যে সিলেক্ট প্রোডাক্ট, এখান থেকে আপনি সিলেক্ট প্রোডাক্ট দেখুন এই যে সিলেক্ট প্রোডাক্ট, এখান থেকে সিলেক্ট প্রোডাক্টের মধ্যে ক্লিক করবেন। করার পরে আপনি যেই প্রোডাক্টটা কাস্টমার আরেকটা কালার নিতে চায়, ঠিক আছে, ওই প্রোডাক্টের উপরে আপনি ক্লিক করবেন। তো ধরেন কাস্টমার একটা পাঞ্জাবি নেবে, তো আপনি এখান থেকে পাঞ্জাবির উপরে চলে আসবেন। এখান থেকে সাইজ, এখান থেকে পরিমাণ দিবে, কত পিস নিবে। এখান থেকে দেখুন পাইকারি মূল্য 650 টাকা। আপনি কত টাকা বিক্রি করেছেন, ধরেন আপনি 1000 টাকা বিক্রি করেছেন, এখান থেকে আপনি বিক্রয় মূল্য দিবেন 1000 টাকা। এটা আমি আপনাকে দেখালাম কিভাবে আপনারা এক বা একাধিক প্রোডাক্ট অর্ডার করবেন। কাস্টমার যদি 2টা প্রোডাক্ট নেয় আপনি 2টা প্রোডাক্ট অর্ডার করবেন। আর কাস্টমার যদি বলে যে না আমার একটা প্রোডাক্ট লাগবে, এখান থেকে আপনি চাইলে মাইনাস করতে পারবেন। যদি দেখুন এখানে মাইনাস চিহ্ন আছে, এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন। তো ধরেন কথা কাস্টমার একটা প্রোডাক্টে নিবে, এখান থেকে আপনি 120 টাকা দিলেন। দেওয়ার পরে দেখুন এই যে অর্ডার করুন নামে কিন্তু একটা অপশন আছে, দেখুন এই যে অর্ডার করুন। এখান থেকে আপনি অর্ডার করুনের মধ্যে ক্লিক করবেন। করার পরে আপনি যদি নতুন সেলার হয়ে থাকেন, যে দেখুন আপনি যদি নতুন সেলার হতে থাকেন অবশ্যই কিন্তু আপনাকে ডেলিভারি চার্জ আমাদের এখানে পেমেন্ট করে অর্ডার প্লেস করতে হবে। ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 70, ঢাকার বাইরে 120 টাকা। আপনারা আপনাদের বিকাশ এবং নগদ নাম্বারে ডেলিভারি চার্জটা নিয়ে নেবেন। অর্ডার করার সময় আপনারা ডেলিভারি চার্জ আমাদের অ্যাপসের মধ্যে পেমেন্ট করে দিবেন। তো কীভাবে পেমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিব, এবং আমাদের এখানে যে শর্তগুলো আছে, রিটার্ন শর্ত বা কি কি শর্ত আছে অবশ্যই আপনারা এই লেখাগুলো বিস্তারিত পড়ে নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিসেলিং করাটা আরও সহজ হয়ে যাবে। তো দেখুন এখান থেকে হ্যাঁ রাজি আসছেন আমি কিন্তু একটা অপশন আছে, দেখুন এই যে হ্যাঁ রাজি আসি, এখান থেকে আপনি হ্যাঁ রাজির মধ্যে ক্লিক করবেন। করার পরে আপনার কাস্টমারের যে মোবাইল নাম্বারটা আছে, আমি আপনাকে দেখালাম ভিডিও শুরুতে যে ফর্ম আছে, এই ফর্ম অনুযায়ী কাস্টমারের নাম, ঠিকানা, ফোন নাম্বার কাস্টমার যখন দিবে আপনি একটা একটা করে আমাদের সব বিসবির মধ্যে এগুলো বসিয়ে দিবেন। এখানে দেখুন আপনার কাস্টমারের যে মোবাইল নাম্বার আছে, আপনি আপনার কাস্টমারের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন।
এখানে আপনার কাস্টমারের যে নাম আছে আপনি আপনার কাস্টমারের নামটা এখানে বসিয়ে দিবেন। তো দেখুন এখানে আমার কাস্টমারের নাম বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার যে কাস্টমারের জেলার নাম আছে আপনি জেলার নাম বসাবেন। এখানে আপনার যে কাস্টমারের থানার নাম আছে আপনি থানার নামে এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার কাস্টমারের যে ফুল ঠিকানা আছে আপনি ফুল ঠিকানা এখানে বসিয়ে দিবেন। তো দেখুন আমি আমার কাস্টমারের ফুল ঠিকানা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি যদি নতুন সেলার হন অবশ্যই কিন্তু আপনাকে ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে। যে দেখুন এই ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতরে 70, ঢাকার বাইরে 120 টাকা। আপনাকে এখানে প্রশ্ন করা হবে আপনি কি ডেলিভারি চার্জ নিয়েছেন, আপনি এখান থেকে দেবেন হ্যাঁ আমি ডেলিভারি চার্জ নিয়েছি। এখান থেকে আপনি হ্যাঁ দিবেন। দেওয়ার পরে দেখুন এখান থেকে কমেন্ট অপশন আছে, আপনি চাইলে এখানে কমেন্টে লিখে দিতে পারেন যে প্রোডাক্টটা তাড়াতাড়ি ডেলিভারি দিন, সেম টু সেম প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবেন, বিস্তারিত আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে যে দেখুন এখান থেকে আপনার বলে দেওয়া আছে যে নতুন সেলারের জন্য অবশ্যই 2টা ডেলিভারি চার্জ কিন্তু আগে পেমেন্ট করতে হবে। তো এইগুলো দেখে নেওয়ার পরে দেখুন এখান থেকে পেমেন্ট করুন নামে কিন্তু একটা অপশন আছে বন্ধুরা, দেখুন এখান থেকে পেমেন্ট করুন। এখান থেকে আপনি পেমেন্ট করুনের মধ্যে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে পেমেন্ট করুন নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি যেই প্রোডাক্টটা অর্ডার প্লেস করেছেন, ঠিক আছে, এখানে কিন্তু আপনি চাইলে ফুল পেমেন্ট করতে পারেন, আবার আপনি চাইলে শুধু ডেলিভারি চার্জটা পেমেন্ট করে অর্ডার প্লেস করতে পারেন। তো যারা নতুন সেলার আমি বলবো অবশ্যই শুধুমাত্র আপনারা ডেলিভারি চার্জ পেমেন্ট করবেন, কখনোই আপনারা ফুল পেমেন্ট করবেন না। আপনার যদি প্রোডাক্টটা পছন্দ না হয় আপনি ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রোডাক্টটা রিটার্ন করতে পারবেন। আর আপনি যদি ফুল পেমেন্ট করে দেন তাহলে কিন্তু আর রিটার্ন করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমি অবশ্যই বলবো আপনারা শুধু ডেলিভারি চার্জটা পেমেন্ট করবেন। যে দেখুন 70 টাকা, এখান থেকে আপনি 70 টাকার উপরে ক্লিক করবেন। করার পরে আপনি যে 70 টাকা ডেলিভারি চার্জ আছে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, ঠিক আছে, দেখুন এখান থেকে আপনি চাইলে ব্যালেন্সের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, রকেটের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। তো কথার কথা ধরেন আপনি আমাদের এখানে ব্যালেন্সের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন। তো ব্যালেন্সের মাধ্যমে পেমেন্ট করলে যেখান থেকে ব্যালেন্সের উপরে ক্লিক করবেন, তো দেখেন আমার বর্তমান ব্যালেন্স এখানে 101 টাকার মতো আছে। আপনি যদি পেমেন্ট করতে চান ব্যালেন্স থেকেও কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন, আর নাছাড়া আপনি বিকাশ নগদের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। তো দেখুন বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হলে এখান থেকে আপনি বিকাশের মধ্যে ক্লিক করবেন। করার পরে যে নিচের দিকে দেখুন এই যে পেমেন্ট করুন নামে কিন্তু একটা অপশন আছে। হ্যাঁ, এখান থেকে ডেলিভারি চার্জ 70, আমি এখানে টিক চিহ্ন দিলাম। এখানে পেমেন্ট মেথড মানে আমি 70 টাকা কিসের মাধ্যমে পেমেন্ট করবো, এখান থেকে আমি বিকাশ দিলাম। আপনি চাইলে নগদের মাধ্যমে করতে পারেন বা রকেটের মাধ্যমে করতে পারেন। এখান থেকে আমি পেমেন্ট করুন আছে, এখানে আমি ক্লিক করব। তো আপনার যখন এখানে ক্লিক করবেন তখন দেখুন ইনভয়েসে সব বেশ বিডি লেখা আছে। হ্যাঁ, এখানে আপনার 70 টাকা শো করবে। এখানে আপনার যে বিকাশ নাম্বার আছে আপনি যেই বিকাশ নাম্বার থেকে ডেলিভারি চার্জ পেমেন্ট করবেন ওই বিকাশ নাম্বারটা এখানে লিখে দিবেন। তো দেখুন আমার যে বিকাশ নাম্বারটা আছে আমি আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে নিচের দিকে আপনার কনফার্ম নামে কিন্তু একটা অপশন আছে বন্ধুরা, কনফার্ম। এখান থেকে আপনারা কনফার্মের মধ্যে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। হ্যাঁ, আপনারা একটু ওয়েট করবেন। আপনার যে মোবাইল নাম্বার আছে আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে, ওই ওটিপিটাকে আপনারা এখানে বসিয়ে দিবেন। তো দেখুন আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসছে, সেমভাবে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। দেওয়ার পরে দেখুন এখান থেকে যে কনফার্ম নামে একটা অপশন আছে, এখান থেকে আপনারা কনফার্মের মধ্যে ক্লিক করবেন। করার পরে আপনার যে বিকাশ পাসওয়ার্ডটা আছে, ঠিক আছে, আপনার যে বিকাশ পাসওয়ার্ড আছে দেখুন এখানে পিন দিতে বলতেছে। আপনার বিকাশ পিন নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনার এই যে 70 টাকা দেখতেছেন এই 70 টাকা এখানে কেটে নিবে। কেটে নেওয়ার পরে কিন্তু আপনার এখানে অর্ডার প্লেস হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন এখানে আমার যে বিকাশ পিন নাম্বারটা আছে আমি বিকাশ পিন নাম্বারটা এখানে দিয়ে দিব। দিয়ে দিলে কিন্তু সাথে সাথে এখানে অর্ডার প্লেস হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি অর্ডার প্লেস করতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটু ব্যাগে আসতেছি। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু ওই যে ব্যালেন্সের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। দেখুন আমি ব্যালেন্সের মাধ্যমে পেমেন্ট করে দেখাই। এখান থেকে আমি ডেলিভারি চার্জ 70 টাকা দেবো। যে দেখুন ব্যালেন্স থেকে পেমেন্ট করুন, এখান থেকে আমি ব্যালেন্সের মধ্যে ক্লিক করব। করার পরে দেখুন ওই যে ব্যালেন্স আছে এখান থেকেও কিন্তু আমি পেমেন্ট করতে পারবো, ঠিক আছে। এই যে দেখুন নিচের দিকে পেমেন্ট মেথড দিলাম ব্যালেন্স, এই যে দেখুন ব্যালেন্স 101 টাকা আছে। নিচের দিকে দেখুন এই যে পেমেন্ট করুন নামে একটা অপশন আছে, এখান থেকে আমি পেমেন্ট করুনের মধ্যে ক্লিক করলাম। তো দেখুন পেমেন্ট করার মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে আমার 70 টাকা কেটে নিছে। দেখেন এই যে ব্যালেন্স থেকে 70 টাকা কেটে নিয়ে বর্তমান ব্যালেন্স 31 টাকার মতো আছে। এবং এখানে বলতেছে দেখেন আপনার যেমন এখানে বলতেছে অর্ডারটি গ্রহণ করা হয়েছে 70 টাকা, ঠিক আছে। আমি যে প্রোডাক্টটা অর্ডার করলাম এই যে আমার ঠিকানায় এই যে দেখুন মেয়েদের যে আপনার ঠিকানা, এটা কিন্তু এখানে আমার নাম শো করতেছে, আমার ঠিকানা শো করতেছে, এখানে 1250 টাকা শো করতেছে। তো কাস্টমার যখন 1250 এই ঠিকানায় কিন্তু প্রোডাক্টটা চলে যাবে। তো কাস্টমার যখন ওই যে 1250 টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবে সব বেশ বিডি কী করবে, সব বেশ বিডি
দেখেন প্রোডাক্টটা পাইকারি মূল্য আছে আপনার 800 টাকা পাইকারি মূল্য আছে, আর আমি বিক্রি করছি কত 1250 টাকা। সব বেস বিডি কিন্তু তাদের 800 টাকা রেখে আপনি যে প্রফিট করলেন 451 টাকা, এই টাকাটা কিন্তু এই যে দেখুন আপনার ব্যালেন্সের মধ্যে অ্যাড করে দিবে, ঠিক আছে। আর আপনারা অবগত আছেন যে আমাদের সব বেস বিডির মধ্যে সর্বনিম্ন 55 টাকা হলে কিন্তু আমরা বিকাশ এবং নগদের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবো। দেখুন উত্তোলন করণের মধ্যে আমি এখানে ক্লিক করব, করার পরে সর্বনিম্ন বিকাশ এবং নগদের মাধ্যমে কিন্তু আমরা এখানে টাকা উত্তোলন করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন এই সর্বনিম্ন 50 টাকা হলে কিন্তু এখান থেকে টাকা উইথড্র করা যায় আমাদের সব বেস বিডি থেকে। তো এইভাবে খুব সহজে আপনি সব বেস বিডির মাধ্যমে আপনার অর্ডার প্লেস করতে পারবেন ইনশাল্লাহ। আপনার পার্ট 3 ভিডিও শেষ হলো, পার্ট 4 ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সব বেস বিডির মাধ্যমে প্যাসিভ ইনকাম করবেন। তো আশা করি আপনারা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 ভিডিওটা দেখবেন, সব বেস বিডি সম্পর্কে আপনারা পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন। তো আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।